আমরা লাস্ট টপিক অনুসারে দেখলাম যে মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্সের ব্যাপারে। ইলেকট্রোমোটিভ ফোর্স, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স কী জিনিস দেখলাম আমরা, যে যখন ম্যাগনেটিক ফিল্ডটা স্টেশনারি আছে, একই জায়গাতে আছে, আর একটা কন্ডাক্টরকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ডের দিকে নিয়ে যাচ্ছি, দূরে নিয়ে আসছি, তখন সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কীভাবে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জের জন্য কীভাবে কী হচ্ছে, ফ্লাক্স চেঞ্জের জন্য কীভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। ঠিক আছে, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা পুরো ডেরিভেশনটাও দেখলাম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখলাম যে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, লেন্থ আর ভেলোসিটি, তিনটে একে অপরের সাথে কী হতে হবে, পারপেন্ডিকুলার হতে হবে। যদি প্যারালাল হয় কেউ কারোর সাথে, তা সেখানে ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউস হচ্ছে না। এনসিআরটির বইতে এইটাই এভাবে দেওয়া আছে, তুমি চাইলে এটাও একবার দেখতে পারো। ঠিক আছে, ডেরিভেশন দেখো, বিএলভি বলে পুরোপুরি ডেরিভেশনটা এরা করে দিয়েছে, যেখানে ভি হচ্ছে কি টুয়ার্ডস দ্য লেফট উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। আমি আগেই বলেছিলাম এখানে যে ভিটা আছে সেটা কি আছে আমাদের ভেলোসিটি, ইট ইজ নট পোটেনশিয়াল ডিফারেন্স। এটা আমাদের ক্লিয়ার করা ছিল আগে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এখানে বুঝতে হবে, এখানে আমরা পরে আছে এটা আমাদের। ঠিক আছে, মেটালিক রড of 1 meter. Metallic rod of 1 meter is rotated with a frequency of এত revolution per second. Frequency দেওয়া আছে। With one end hinged at the center. One end hinged at the center. Center একটা end আটকানো আছে। And the other end at the circumference. Other endটা কোথায় আছে? Circumference of the circular metallic ring. ঠিক আছে? একটা metallic rod সার্কুলার ওয়েতে ঘুরছে। তার একটা বা সেন্টারের পিভটেড আছে, আরেকটা যে মাথা আছে সেটা কোথায় আছে, সার্কামফারেন্সের উপরে আছে। আর মেটালিক রিংয়ের রেডিয়াস কত হচ্ছে, এই রিংটা রেডিয়াস কত 1 মিটার অ্যাবাউট অন অ্যাক্সিস। ঠিক আছে, তোমাকে জানতে যে হোয়াট ইজ দ্য ইএমএফ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য মেটালিক রিং। তো তোমাকে আগে জিনিসটার ডেরিভেশন জানতে হবে। ঠিক আছে, যখন আমরা সার্কুলার রিং এ ডিসকাস করব, একটা সার্কুলার রিং, ঠিক আছে, ডেরিভেশনটা বুঝে নাও ভালো করে। একটা সার্কুলার রিং আছে, রিংয়ের ভেতর একটা মেটালিক প্লেট আছে যেটা সার্কেল বরাবর রোটেট করবে, যার রেডিয়াস তুমি জানো, রিংয়ের তুমি রেডিয়াস জানো, প্লেটটা কতটা চওড়া তুমি সেটা জানো। ঠিক আছে, ভেতরে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি জানো। এবার আমি ধরে নেবো, ভালো করে বুঝবে জায়গাটা, আমরা ধরে নিলাম যে পুরো মেটালিক প্লেটটার জন্য না, মেটালিক প্লেটের ছোট্ট একটা লেন্থের জন্য কতটা ইএমএফ হবে সেটা আমি জানবো। একটা ছোট্ট প্লেট, মেটালিক প্লেটের একটা ছোট্ট পার্ট, পুরো রেডিয়াসটার জন্য না, আমি শুধু ডিআর পার্টের জন্য একটা ডিআর পার্ট ধরে নিয়েছি অন দ্য প্লেট। ঠিক আছে, অতখানি লেন্থের জন্য কতটা ইলেকট্রিক মোটিভ ফোর্স হবে আমি সেটা আমরা জানবো যখন সার্কুলার রিং বরাবর সেই প্লেটটা ঘুরছে। সেটা কি হবে আমরা জানি, ইট ইজ বিভিআর, এপসাইলন যেগুলো বিভিআর আমি জানি। তো এখানে আমি কি নিচ্ছি, ডি ওমেগা। আমি ধরে নিলাম যে সার্কুলেশনের জন্য খুব ছোট একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, খুব ছোট, দ্যাট ইজ ডি ওমেগা। ডি ওমেগা ইজ ইকুয়াল টু বিভি ডিআর। এখানে ডিআরটা কি, আমি একটা ছোট্ট পার্ট নিয়েছিলাম, পুরো রেডিয়াসটা নিয়ে একটা ছোট্ট পার্ট নিয়েছিলাম, যার জন্য আমি বার করতে বসেছি কতটা তোমার এই ছোট্ট পার্ট যে ডিআর পরিমাণ পার্টটা আছে তার জন্য কতটা পরিমাণ তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। যেহেতু পার্টটাও ছোট, ইলেকট্রোমোটিভ ফোর্সটাও ছোট, দ্যাট ইজ ডি ওমেগা। চলো ঠিক আছে, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি। বোথ সাইড ইন্টিগ্রেশন করলে ডি ওমেগার ইন্টিগ্রেশন করলে হয়ে গেল, এপসাইলন চলে এলো, ডি ওমেগা করলে আমার কি এসে যাচ্ছে, আমার এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স চলে গেল। এ পাশটা দেখো, বিভি ডিআর। ঠিক আছে, এখানে ভি এর জায়গায় ভি হচ্ছে ভেলোসিটি, ভি হচ্ছে নর্মাল ভেলোসিটি,
কিন্তু এখানে তো সার্কুলার ওয়েতে ঘুরছে, তাই তো, সার্কুলার ওয়েতে ঘুরছে। আর ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, কিন্তু এখানে তো সার্কুলার ওয়ে, তাহলে আমি তো ভি ইউজ করব না। তাহলে ভি এর জায়গায় কে আসবে? ভি এর জায়গায় আসবে ওমেগা আর। ভি এর জায়গায় কে এলো? ওমেগা আর। ওমেগা এটা কি? তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে গেল ওমেগা। আরটা হচ্ছে কি? রেডিয়াস অফ দ্যাট সার্কেল। তাহলে চলে এলো ভি এর জায়গায় ওমেগা আর। তাহলে যেটা বিভি ডিআর ছিল সেটা হয়ে গেল কি? বি ওমেগা আর ডিআর। বি ওমেগা আর ডিআর। আর কোনো ব্যাপার নেই। ইন্টিগ্রেশন বি ওমেগা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, ভেতরে কি? ইন্টিগ্রেশন আর ডিআর। ইন্টিগ্রেশন আর ডিআর এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? আর স্কোয়ার বাই টু, দ্যাট ইজ ইএমএফ ইকুয়াল টু বি ওমেগা ইন্টু আর স্কোয়ার বাই টু। সেটাকে গুছিয়ে লিখলে কি হবে? এপসাইলন ইজ ইকুয়াল টু ইএমএফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বি ওমেগা আর স্কোয়ার, দ্যাট ইজ হাফ ইন্টু তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু রেডিয়াস স্কোয়ার। ঠিক আছে, এটা কোনো হেডিং দেওয়া নেই, এটা কোনো হেডিং নেই। ঠিক আছে, এটা তোমাকে হেডিং দিয়ে দিতে হবে যে কি লিখতে হবে? ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউসড ডিউ টু দ্য মোশন অফ এ রড বা মোশন অফ এ কন্ডাক্টর ইন এ সার্কুলার পাথ। হেডিং কি দেবে তুমি? হেডিং দেওয়ার জায়গাও নেই, আমরা লিখে দিতাম আমি এখানে। হেডিংটা কি হচ্ছে? ইএমএফ প্রডিউস ডিউ টু দ্য সার্কুলার মোশন অফ এ লিনিয়ার কন্ডাক্টর ইন এ সার্কুলার পাথ। ঠিক আছে, অফ রেডিয়াস আর, অফ রেডিয়াস বা ইন এ রেডিয়াস আর। হেডিংটা হয়ে, এটা খুব ইম্পর্টেন্ট একখানা, উইদাউট হেডিং এর আছে, এর উপর নিউমেরিক্যাল আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার উপর আমার কি আছে? নিউমেরিক্যালস আছে এনসিইআরটি তে। দেখো এই নিউমেরিক্যালটাই ওটার উপর আছে, যেটা পড়ে শোনালাম তোমার এক্সাম্পল 6.6 এটা তুমি দেখতে পাবে এনসিইআরটির বইতে। এবার হচ্ছে এটা মজার জিনিস, দারুণ মজার জিনিস, সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, সেলফ ইন্ডাকশন তুমি তখনই জানতে পারবে যখন তুমি সব কিছুকে স্লো মোশনে ভাববে। তুমি ভাববে খুব স্লো মোশনে। ঠিক আছে, কি হচ্ছে সেলফ ইন্ডাকশন? সেলফ মানে বুঝতেই পারছো, নিজেকে নিজে ইন্ডিউস করছে। ঠিক আছে, নিজেকে নিজে ইন্ডিউস করছে। বোঝা গেল না? চলো আমরা এই ডায়াগ্রামটা দিয়ে দেখি। তোমার কাছে একটা কয়েল আছে, ঠিক আছে, সলিনয়েড, ইউ হ্যাভ এ সলিনয়েড কয়েল। ভেতরে কি মেটেরিয়াল আছে কি আদৌ মেটেরিয়াল নেই সেটা আমার কাছে বড় টপিক না। তোমার কাছে একটা সলিনয়েড আছে, সলিনয়েডের ডায়াগ্রাম দেখতেই পাচ্ছ, তারটা পেঁচানো আছে, রিং 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 করে পেঁচানো আছে। ঠিক আছে, এবার এবার যেটুকু ভাববে এবার স্লো মোশনে ভাববে, ভেরি স্লো মোশন। কারেন্ট ঢুকলো, আমি জানি কারেন্ট সুইচ টিপলেই এক মাথা থেকে অন্য মাথা চলে যায়, তো এতই বেশি স্পিড হয় কারেন্টের যে জিনিসটা থামেই না, তাই তো। আমি এখানে দেখলাম কারেন্ট খুব স্লোলি হচ্ছে। আমি সেই সিচুয়েশনটাকে একদম স্লো মোশনে যদি নিই, ভালো করে দেখো, কারেন্টটা এখান দিয়ে ঢুকলো। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। কারেন্টটা ঢুকলো এখান দিয়ে, ঢুকছে। কারেন্টটা যখন ঢুকছে এখান দিয়ে, ঠিক যখন এখানে কারেন্টটা ঢুকছে, আমি যখন পরের কয়েলে যায়নি কারেন্টটা, এতটাই স্লো আমি ধরে রেখেছি, ঠিক তখনই কারেন্টটা ঢোকার সময় কারেন্টটা নিজের চারপাশে নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। করবে কি করবে না? করবে। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেটা সঙ্গে সঙ্গে গিয়ে হিট করবে পাশের এখানে, পাশের এই জোনটাতে করলো। এবার পাশের জোনটা কন্ডাক্টর ছিল, পাশের জোনটা ওটাও তো কন্ডাক্টর না, একটা কন্ডাক্টর, কিন্তু ওর ভিতরে এখনো ইলেকট্রিসিটি যায়নি, কিন্তু ওর কাছে গিয়ে কি পৌঁছালো? ম্যাগনেটিক ফিল্ড। সঙ্গে সঙ্গে ওর ভিতরে একটা ইএমএফ প্রডিউস করবে, একটা ইএমএফ প্রডিউস হবে অপোজিট টু দিস ওয়ান, অপোজিট টু দিস ওয়ান, যাতে এটার জন্য
যে ম্যাগনেটিক ফিল্ড ওর কাছে আছে, তার ফলে ওর ভিতর যেন কোনো ফ্লাক্সের চেঞ্জেস না হয়, তাই তো? ফ্লাক্সের চেঞ্জেস না হয়, ফলে কি হবে, ওর ভিতর কারেন্ট যাওয়ার আগেই, এর ভিতর কারেন্ট পৌঁছানোর আগেই ও একটা কারেন্ট নিজের প্রডিউস করে নেবে, যার ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, যার ম্যাগনেটিক ফিল্ডটা তোমার এই জায়গাটার ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট হবে। যার ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, যার ম্যাগনেটিক ফিল্ড এই জায়গাটার ম্যাগনেটিক ফিল্ডের অপোজিট হবে, অপোজ করবে, কেন কারেন্ট তো তখন অত দিকে পৌঁছায়নি। তাহলে একটা হলো কিনা ইন্ডাকশন, এখানে হলো। নেক্সট হচ্ছে এবার কারেন্ট গিয়ে পৌঁছালো ওখানে, চলো ঠিক আছে, কারেন্ট যখন এখানে গিয়ে পৌঁছে যাবে, নো ইস্যু, আর কোনো প্রবলেম নেই, তোমার আমার কোনো প্রবলেম নেই। কারেন্ট যখন এখানে পৌঁছে গেল, কারেন্ট যখন এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই লাস্ট অ্যারোটাই হচ্ছে আমার লাস্ট কারেন্টের পজিশন, বা এইখানে হচ্ছে আমার কারেন্টের পজিশন। দ্যাট মিনস হোয়াট, পরের কয়েল অবধি এখনো আমার এখানে অবধি কারেন্ট যায়নি, কিন্তু এখানে গিয়ে কি পৌঁছাবে, ওখানে কি গিয়ে পৌঁছাবে, ওখানে গিয়ে কি পৌঁছাবে, যেখানে আমার অ্যারোটা আছে সেখানকার ম্যাগনেটিক ফিল্ডটা, সেখান দিয়ে কারেন্ট যাচ্ছে, ওটা তো কন্ডাক্টর না, সলিনয়েডও তো একটা কন্ডাক্টর, তাহলে ওখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটা গিয়ে পৌঁছে গেছে কোথায়, আমার সেটা কি কোথায় পৌঁছেছে, এই জায়গাটা পৌঁছে গেছে, তার ম্যাগনেটিক ফিল্ড। সঙ্গে সঙ্গে আবার এক ঘটনা, সে দেখছে এই জায়গাটা কি দেখবে, তার ভিতরে ফ্লাক্সের চেঞ্জেস হচ্ছে, সে সঙ্গে সঙ্গে চেষ্টা কি করবে, নিজে একটা কারেন্ট প্রডিউস করবে, নিজে একটা কারেন্ট প্রডিউস করবে, কারেন্টটা এমনভাবে প্রডিউস করবে যেন ওর ম্যাগনেটিক ফিল্ডটাকে এ পাশে অপোজ করতে পারে, কারণ এ পাশ থেকে তো ম্যাগনেটিক ফিল্ডটা যাচ্ছে, এ পাশ থেকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে ওর মধ্যে ডিউ টু দ্য কারেন্ট, ও এমন ডাইরেকশনে কারেন্ট প্রডিউস করবে নিজের জন্য যাতে ম্যাগনেটিক ফিল্ডটাকে এদিকেও অপোজ করতে পারে, যাতে চেঞ্জ অফ ফ্লাক্স ওর মধ্যে না হয়। ঠিক আছে, এই যে আমি এতগুলো কথা বললাম, এখন এই পুরো ঘটনাটা কোথায় ঘটলো, কোথায় ঘটলো, একটা সলিনয়েডের মধ্যেই ঘটলো, ঠিক আছে, পুরো ঘটনাটা একটা সলিনয়েডের মধ্যে ঘটে গেল। এবার সলিনয়েডের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ঘটলো, এই ইন্ডাকশনটা যে তৈরি হলো, ঠিক আছে, এই ইন্ডাকশনটা যে তৈরি হলো সেটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য হলো, যে ইএমএফটা প্রডিউস হলো, যে কারেন্টটা প্রডিউস হলো, সেটার ম্যাগনেটিক ফিল্ডের জন্য হলো, হ্যাঁ তো। কিন্তু কথা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য হলো, বা যেখানে কারেন্টটা প্রডিউস হলো, বাইরে থেকে কি কেউ এসছে, বাইরে থেকে এসেছিল, আমার কাছে একটাই সলিনয়েড ছিল, সে নিজের ভেতরেই যা করার করলো, নিজেকেই নিজে ইনডিউস করলো, নিজেই নিজের ভেতর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, নিজেই নিজের ভেতর কারেন্ট তৈরি করলো, আবার একটু পরে নিজেই নিজের ভেতর আবার অপোজিট ডাইরেকশনে কারেন্ট তৈরি করে আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, যাতে চেঞ্জ অফ ফ্লাক্সকে আটকানো যায়। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হচ্ছে, সেলফ ইন্ডাকশন। কি বলা হচ্ছে, সেলফ ইন্ডাকশন। এই জিনিসটা যদি তোমার টেস্ট করতে হয়, টেস্ট তুমি করবে না আমি জানি, আমি এতটাও তোমরা মহান নও, এই জিনিসটা যদি করতে হয় তাহলে আমাকে সলিনয়েড নিতে হবে। আমি যদি একটা সার্কুলার রিং নিই, একটা সিম্পল রিং, এরকম একটা রিং নিলাম আমি, ঠিক আছে, একদিক দিয়ে কারেন্ট যাবে, এখানে গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, ঠিক আছে, নো, বেশ কয়েকটা কয়েল থাকবে নিজের মধ্যে, বেশ কয়েকটা কয়েল থাকবে, তবেই সেটা কিন্তু আমরা টেস্ট করতে পারবো। ওকে, সকলে বোঝা গেল? দেখো চলো ডেফিনেশন দেখে ফেলি এবার আমরা, কি আছে। when a changing current passes through a coil or solenoid, then an induced EMF is generated. সেটা আমরা পড়ে এসেছি, আগেও পড়ে এসেছি, ইনডিউসড EMF জেনারেট করছে in the same coil or solenoid to oppose that changing current, নিজের ভেতরই সেই কয়েল বলো বা সেই সলিনয়েড বলো, তার ভেতরই একখানা অপোজিট ইএমএফ প্রডিউস হবে, ঠিক আছে, অপোজিট কারেন্ট প্রডিউস হবে, যেটা অপোজ করতে পারে বা চেঞ্জ অফ ফ্লাক্সকে আটকাতে পারে। সেলফ ইন্ডাকশন অপোজেস ইনক্রিজিং কারেন্ট।
while supports decreasing current. এ তো আমরা আগেই পড়ে এসেছি যে এগোতে চাইলে এগোতে দেবো না, কাছে আসতে চাইলে কাছে আসতে দেবো না, দূরে যেতে চাইলে দূরে যেতে দেবো না। ঠিক একই কনসেপ্ট। যদি কারেন্ট ইনক্রিজ করতে যায় তাহলে সেলফ ইন্ডাকশন সেটাকে অপোজ করার চেষ্টা করবে। কেন তুমি জানো? যাতে ম্যাগনেটিক ফ্লাক্স না বেড়ে যায়। আবার যখন ডিক্রিজিং কারেন্ট আছে তখন সেটাকে আবার সাপোর্ট করছে। কেন করছে? সেই এক কথা, যে নাম্বার অফ ম্যাগনেটিক ফ্লাক্স কমে না যায়। ওর পড়েছি আমরা এটা আগে, সেই একই কথা। সেলফ ইন্ডিউসড ইএমএফ ইজ অলসো কল্ড ব্যাক ইএমএফ। অনেক সময় এটাকে বলা হয় ব্যাক ইএমএফ। Flux linked with coil is directly proportional to the current flowing in the coil. সেলফ ইন্ডাকশনে ম্যাগনেটিক ফ্লাক্স কতটা চেঞ্জ হবে বা ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে সেটা ডিরেক্টলি ডিপেন্ড করে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। তুমি যত বেশি কারেন্ট পাঠাবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে। যত বেশি কারেন্ট পাঠাবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে। তাহলে কিউ প্রপোর্শনাল টু আই। এবার প্রপোর্শনাল সাইন ছড়াও, একটা এল নিয়ে এসো। এল পরে এখানে লুট গাড়ি নয়, ঠিক আছে? এখানে এলটা কি হচ্ছে? কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। ক্লিয়ার? দরকার নেই, এটা তুমি তো বুঝিয়ে দিয়েছি এটা আপনি আমি, ঠিক আছে? তাও ছবিটা একবার দেখে রাখতে পারো ডায়াগ্রামটা ইফ ইউ ওয়ান্ট। যদি না বুঝতে পারো স্ক্রিনশট নিয়ে রাখবে, অফলাইন ক্লাসে বুঝিয়ে দেবো। তাহলে এলটা কি আমার? প্রপোর্শনাল সাইকেল ছড়ালাম, তার জায়গাটা এল নিয়ে নাও। এলটা হচ্ছে কি আমার? কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। ভ্যালু কত হলো দেখে নাও। কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন হচ্ছে কি হচ্ছে, আমি এখন দেখে নিলাম ফাই ইজ ইকাল টু এল আই, এটা দেখে এসেছি। তাহলে এল ইজ ইকাল টু কত হবে? ফাই বাই আই। ইউনিট কি হবে? ফাই এর ইউনিট ওয়েবার, 5 এর ইউনিট কি হবে? ওয়েবার। কারেন্টের ইউনিট কত? অ্যাম্পিয়ার। ওয়েবার পার অ্যাম্পিয়ার একটা সাজানো গোছানো নামও আছে, দ্যাট ইজ হেনরি। দ্যাট ইজ হেনরি। ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে ব্যাপারটা। বেশ সাজানো গোছানো নাম আছে। ওর ইউনিট কি? এল এর যেটা আছে কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশনস, এল হচ্ছে ওয়েবার বাই অ্যাম্পিয়ার বা হেনরি। আর 1 হেনরি ইজ ইকুয়াল টু কত? 1 ওয়েবার পার 1 অ্যাম্পিয়ার। জানা জিনিস, নাথিং টু সে। ডান। এবার এখানে ছোট্ট করে একটা জিনিস বুঝে নাও, ঠিক আছে? একটা সেটআপ দেখতে পাচ্ছি আমরা এখানে। সেটআপটা দেখো, এটা নর্মাল একটা সার্কিট যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ভি আছে, এখানে এটা কারেন্ট পাস করছে, এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে আর। তাহলে সার্কিটের ক্ষেত্রে আমি কি বলবো? ভি ইজ ইকাল টু আই আর। ভি ইজ ইকাল টু আই আর। কি বলবে? হ্যাঁ, জানা জিনিস তো, ঠিক আছে? এবার সার্কিটটায় কিছু চেঞ্জেস আনো। সার্কিটটায় আমরা কিছু চেঞ্জেস আনছি। কি চেঞ্জেস? আমরা ধরলাম সার্কিটটা এখানে কি আছে আমার? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স আছে, তার মানে কি ওপেন সার্কিট আছে। ইলেকট্রোমোটিভ ফোর্স, এইখানে আমি রেজিস্ট্যান্স না দিয়ে একটা কয়েল বসিয়েছি বা একটা তোমার সলিনয়েড টাইপের জিনিস বসিয়েছি, বাট নট নর্মাল রেজিস্ট্যান্স। সলিনয়েড টাইপ অফ থিং মানে এরকম টাইপের কিছু একটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? বাট নর্মাল রেজিস্ট্যান্স নয়, এটা নর্মাল রেজিস্ট্যান্স আমার এরকম না, আমি এরকম কিছু একটা বসিয়েছি। ডান। বসানোর পরে তাহলে যেখানে আর ছিল, ঠিক আছে, সেইখানে এখন কি হয়ে যাবে? এল ইন্টু ডিআই ডিটি। এল ইন্টু ডিআই ডিটি, চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। আর এদিকে এল আছে, এলটা কি আমার? কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স। এখান থেকে এসছে পুরো জিনিসটা। বসালে ফর্মুলাটা কি হবে? যেটা ভি ইজ ইকুয়াল টু আই আর ছিল, তাই তো? ভি ইজ ইকুয়াল টু আই আর, সেটাই আমরা এখন কি হচ্ছে? এপসাইলন ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি। মাইনাসটা কেন আসছে আমরা আগেও ডিসকাস করেছি, ঠিক আছে? যখন আমরা মুভিং ইএমএফ, তোমার মোশনাল ইএমএফ ডিসকাস করছিলাম আই থিঙ্ক,
তখন মাইনাসটার কথা আমরা ডিসকাস করেছিলাম, মনে আছে? মোশনাল ইএমএফ না, কার সময় করলাম মাইনাসটা আমাদের, এখন মনে পড়ছে না, মাইনাসটা আমি ডিসকাস করে দিয়েছি, দেখে নেবে। ওকে, বোঝা গেল? এটা ইম্পর্টেন্ট, এটা ফর নিউমেরিক্যালস, এটা আমার নিউমেরিক্যালসের জন্য ইম্পর্টেন্স আছে। দ্যাট ইজ ইএমএফ ইজ টু মাইনাস এল ইন্টু ডিআইডিটি। সব কিছুতে তো ছাড় পাওয়া যায় না, ঠিক আছে? আমরা ফর্মুলাস দেখলাম, এ এর সাথে প্রপোর্শনাল, সেলফ ইন্ডাকটেন্স কি জিনিসটা পুরো ডিটেলস বুঝলাম, কিন্তু আমাকে তো তার এক্সপ্রেশনটাও জানতে হবে। নিউমেরিক্যাল নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে সেলফ ইন্ডাকটেন্সের, তাই না? এবার আমরা সেগুলো জানবো আমরা, ঠিক আছে? সেগুলো নিউমেরিক্যালি জানবো। এক্সপ্রেশন ফর সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড। সলিনয়েডের মধ্যে যখন সেলফ ইন্ডাকশন হচ্ছে তখন তোমার ফর্মুলাটা কি হচ্ছে, ফর্মুলাটা হলো কি করে, সেটা এবার আমরা জানব। প্রথম দিকে দু একটা জিনিস একটু ভালো করে শুনতে হবে, তারপর তো ভ্যালু পুটিং। প্রথম পার্টটাই আমার আসল। ওকে, লেটস স্টার্ট। কনসিডার এ লং সলিনয়েড অফ লেন্থ L হ্যাভিং লেন্থ L, মানে গোটা সলিনয়েডের প্রথম থেকে, সলিনয়েড যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে যেখানে শেষ হচ্ছে, শেষ মাথা, তার টোটাল লেন্থ কি হচ্ছে আমার L, স্মল এল। ভালো করে বুঝবে, এইটাই আসল জায়গা, আসল। হ্যাভিং টার্ন ডেন্সিটি স্মল n, হ্যাভিং টার্ন ডেন্সিটি স্মল n and total number of turns is capital N। সব থেকে কনফিউজিং, ভালো করে বোঝাই, এটা বুঝলে তুমি নিজেই করতে পারবে। হ্যাভিং টার্ন, টোটাল লেন্থ কত দেখলাম আমি সলিনয়েডটার প্রথম থেকে শেষ মাথা অবধি, স্মল এল। টার্ন ডেন্সিটি n, মানে টার্ন ডেন্সিটি n মানে হচ্ছে যে পার ইউনিট লেন্থ এতগুলো টার্ন আছে, পার ইউনিট লেন্থ এতগুলো টার্ন আছে, দ্যাট ইজ টার্ন ডেন্সিটি। আমি এক্সাম্পল দিচ্ছি। অ্যান্ড টোটাল নাম্বার অফ টার্নস n, টোটাল নাম্বার অফ টার্নস n। চলো এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে টোটাল নাম্বার অফ টার্নস আছে ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু 1000, কত? 1000 টোটাল নাম্বার অফ টার্নস। টার্ন ডেন্সিটি আছে, আচ্ছা টার্ন ডেন্সিটির কথা বাদ দাও। তোমার টোটাল লেন্থ, টোটাল লেন্থ অফ দ্য সলিনয়েড হচ্ছে, টোটাল লেন্থ কাকে বলে বলেছি আমি, যে একটা ওপেন এন্ড থেকে আরেকটা ওপেন এন্ড, টোটাল লেন্থ ধরো 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। ওকে, তাহলে টার্ন ডেন্সিটি দ্যাট ইজ ডিনোটেড বাই স্মল n, টার্ন ডেন্সিটি হবে এটা টোটাল নাম্বার অফ টার্নস বাই টোটাল লেন্থ। আমি পুরো ইউনিট করে দেবো, চিন্তা নেই, 0 0 কাটলেও 5, এখানে 20 টার্নস, 20 টার্নস পার সেন্টিমিটার, 20 টার্নস পার সেন্টিমিটার। বোঝা গেল টার্ন ডেন্সিটি জিনিসটা কি? টোটাল যে লেন্থ আছে, ঠিক আছে, সেটা তো আছে। আমি টোটাল লেন্থের হিসেবে পার ইউনিট লেন্থে কতগুলো টার্ন আছে, পার ইউনিট লেন্থে, যেরকম এখানে আমার বেরোলো এই এক্সাম্পলটায় টোটাল লেন্থ আমার 50 সেন্টিমিটার, টোটাল নাম্বার অফ টার্নস দ্যাট ইজ ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু 1000, টার্ন ডেন্সিটি আমার বেরোলো 20 টার্নস পার সেন্টিমিটার। প্রত্যেক 1 সেন্টিমিটারে 20 খানা টার্ন আছে, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা কি হবে আমার, এখানে n ইজ ইকুয়াল টু এটা লিখেছিলাম, তাহলে আমি লিখতে পারি কি, টোটাল নাম্বার অফ টার্নস ইজ ইকুয়াল টু টার্ন ডেন্সিটি ইনটু টোটাল লেন্থ। তাহলে আবার 1000 পেয়ে যাবো না আমি? টার্ন ডেন্সিটি 20, টোটাল লেন্থ 50, মাল্টিপ্লাই করলে আবার 1000 এসে যাবে না আমার? আসবে তো? ভুল করলে এই টার্ন ডেন্সিটিতেই গিয়ে ভুলটা হবে, যে টার্ন ডেন্সিটি দেওয়া আছে, টোটাল নাম্বার অফ টার্নস দেওয়া আছে, আবার টোটাল লেন্থও দেওয়া আছে, হোয়াট ইজ দ্যাট? ঠিক আছে, তো এই জায়গাটা একটু সাবধানে, এই জন্য এক্সপ্লেন করে দিলাম। দরকার পড়লে তুমি তোমার যখন নোটস তুমি লিখবে খাতাতে, তুমি একটা বক্স বানাবে, এই বক্স বানিয়ে এই এক্সাম্পলটা সুন্দর করে লিখবে, ঠিক আছে, যাতে টার্ন ডেন্সিটিটা বুঝতে পারো। ডান।
চলো এবার কারেন্ট পাঠাই। লেট কারেন্ট ইন দ্য সলিনয়েড ইজ আই। টোটাল কারেন্ট কত পাস করছে? ক্যাপিটাল আই। আর কারেন্ট আই এর জন্য ম্যাগনেটিক ফ্লাক্স কি কতটা তৈরি হচ্ছে সলিনয়েডে? ফাই। ঠিক আছে, কতটা তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স? ফাই পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে ডিউ টু দ্য কারেন্ট আই। ঠিক আছে, সব ইনফরমেশন রেডি। আমি এক্ষুনি পড়ে এলাম। এবার এখানে তো সেলফ ইন্ডাকটেন্স বলে দিয়েছিল হেডিংয়ে, তাহলে সেলফ ইন্ডাকশনে আমি কি পড়ে এসেছি? L is equal to phi by I. L is equal to কি? phi by I. ওকে ডান। তাহলে phi এর জায়গায় আমি কি বসাবো? NBA। NBA I এর জায়গায় I আছে। আবার N এর জায়গায় ক্যাপিটাল N কে ক্যাপিটাল N রাখো। B এর জায়গায় কি বসাবো? B। B মানে ম্যাগনেটিক ফিল্ড মিউ 0 NI পড়ে এসেছি আমরা, অনেক আগে থেকে পড়ে আসছি যে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু কি হচ্ছে? মিউ 0 N ইন্টু আই। ঠিক আছে, বসলো। এবার যেইখানে আই বসলো সঙ্গে সঙ্গে আই আই কেটে গেল, ওপর নিচ রেডিউস টার্ম হয়ে গেল। পড়ে কে রইল? মিউ 0 ক্যাপিটাল N ইন্টু স্মল n ইন্টু এ। ডান। এবার এই যে ক্যাপিটাল, এই যে স্মল n আছে, স্মল n কি ছিল আমার? টার্ন ডেন্সিটি। সেটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এই দেখো আমি এক্ষুনি দেখে এলাম ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু স্মল n ইন্টু L। টোটাল নাম্বার অফ টার্নস ইজ ইকুয়াল টু টার্ন ডেন্সিটি ইন্টু লেন্থ। তাহলে সেখান থেকে আমি স্মল n ইজ ইকুয়াল টু কত বের করলাম? দিয়ে সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। স্মল n এর ভ্যালু বসে গেল। বসার পর তাহলে আবার কাটাকাটি বা কিছু স্কোয়ার টোয়ার হলো, স্কোয়ার টোয়ার হয়ে মিউ 0 L স্কোয়ার A বাই L হলো। তাহলে ফাইনালি ইফ দ্য ম্যাটেরিয়ালস ইনসার্টেড ইনসাইড সলিনয়েড। এবার এ পার্টটা আমার এক্সট্রা আছে কি? সেটা আমার যে সলিনয়েড ছবিটা দেখছো এখানে জাস্ট টার্নসগুলোই আছে, টার্নগুলো আছে। সাপোজ যদি এই টার্নিংয়ের ভেতর তুমি একটা ম্যাটেরিয়াল দিয়ে রাখো, ঠিক আছে, যার উপর এই তারটা জড়ানো আছে, যার উপর এই তারটা কি আছে? জড়ানো আছে। ইন দ্যাট কেস কি হচ্ছে? ফর্মুলা কি হয়ে যাবে? একটু চেঞ্জ হবে। তখন মিউ 0 ইন্টু মিউ আর, মিউ 0 ইন্টু মিউ আর এন স্কোয়ার এ বাই এল। ঠিক আছে, একটা মিউ আর এক্সট্রা এলো, সেটা কার জন্য এলো? এই ম্যাটেরিয়ালটার জন্য এলো, যে ম্যাটেরিয়ালটা ওই সলিনয়েডের ভিতরে ইনসার্ট করা আছে। তাহলে ওভারঅল যদি সবাই কনস্ট্যান্ট হয় তাহলে আলটিমেটলি কি দেখাবে? ক্যাপিটাল L inversely proportional to small l. Coefficient of self-inductance is inversely proportional to the length of that solenoid. ঠিক আছে, এইটাই আমার কাছে ফাইনাল দাঁড়াচ্ছে। আমি আগেই বলছিলাম প্রুফটা হার্ড না। কেন প্রুফটা হার্ড না? ফার্স্ট লাইনটা তোমাকে মনে রাখতে হবে সেলফ ইন্ডাকটেন্স, এটা বসাতে হয়। বসালে ফাই যেটা ফ্লাক্স, ফ্লাক্সের ভ্যালু তুমি চ্যাপ্টারে প্রথম থেকে করে আসছো। ফ্লাক্সের ভ্যালু বসলো এখানে, ঠিক করে বোঝো, আমি খুব বোঝাচ্ছি এটা। ফ্লাক্সের ভ্যালু বসলো, ফ্লাক্সের ভ্যালু বসার পর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বসলো। ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু যে মিউ 0 NI, সেটা আমরা আগের চ্যাপ্টার থেকে আমাদের চলছে, সেটা বসে গেল। সেটা বসার পর একটা এন চলে এলো, স্মল এন, যেটা তখন আমার এখানে ছিল না। স্মল এন এর ভ্যালুটা এখান থেকেই বসলো, এই ওপরে যে ইনফরমেশনসটা আছে গিভেন ইনফরমেশন, সেখান থেকেই আমরা স্মল এন এর ভ্যালুটা কি করলাম? ক্যারি আউট করলাম। ঠিক আছে, বাকি সব কিন্তু স্টেপ বাই স্টেপ এই চারটে জিনিস খালি আমরা কি করলাম? আমদানি করলাম বিভিন্ন জায়গা থেকে, দিয়ে আমরা পুরো ক্যালকুলেশনটাকে কভার আপ করলাম। তা তোমাকেও মনে রাখতে হবে যে এই চারটে জিনিস আমি বিভিন্ন জায়গা থেকে আমি ক্যারি আউট করে পুরো ফর্মুলাটাকে কভার করব। কিছু জিনিস আমার আগে থেকে পড়া আছে, কিছু আমরা সবে পড়লাম, সেটা বসলো। ক্লিয়ার? কি ছিল? এক্সপ্রেশন ফর সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড। ঠিক আছে, এবার কিছু ফ্যাক্টরস আছে। ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্সের যে ফ্যাক্টরসগুলো সেলফ ইন্ডাকটেন্স এফেক্টেড করবে, কিছু ফ্যাক্টরস আছে। তার ভিতর তুমি যদি ঠিক করে পড়ে থাকো
যেটুকু বোঝানো হয়েছে কয়েকটা তুমি নিজেই বলতে পারবে। যেরকম ফার্স্ট পয়েন্টটা, অন ইনক্রিজিং লেন্থ অফ সলিনয়েড সেলফ ইন্ডাকশন ডিক্রিজেস। লেন্থ যদি বাড়িয়ে দেওয়া হয় সেলফ ইন্ডাকশন আবার ডিক্রিজ করে যাচ্ছে। অন ইনক্রিজিং এরিয়া অফ ক্রস সেকশন অফ সলিনয়েড, সেলফ এরিয়া যদি বেড়ে যায় ক্রস সেকশন অফ সলিনয়েডে, তাহলে সেলফ ইন্ডাকশনও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? অন ইনক্রিজেস টোটাল নাম্বার অফ টার্নস সেলফ ইন্ডাকশন অফ সলিনয়েড অলসো ইনক্রিজেস। তুমি যত নাম্বার অফ টার্নস বাড়াবে ততই সেলফ ইন্ডাকটেন্স বাড়তে থাকবে, কিন্তু তুমি সলিনয়েডের লেন্থ যত বাড়াবে সেখানে কিন্তু তোমার সেলফ ইন্ডাকটেন্সের তোমার ডিক্রিজ করে যাবে। ঠিক আছে? মানে টার্ন ডেন্সিটি বাড়াচ্ছ, নাম্বার অফ টার্নস বাড়াচ্ছ, সেক্ষেত্রে ইন্ডাকশন বাড়ছে, সেলফ ইন্ডাকশন বাড়ছে, কিন্তু টোটাল লেন্থ অফ দ্য কন্ডাক্টর তুমি বাড়াচ্ছ বা তুমি টোটাল লেন্থ অফ সলিনয়েড বাড়াচ্ছ, সেক্ষেত্রে কিন্তু সেলফ ইন্ডাকটেন্স ডিক্রিজ করে যাচ্ছে, কমে যাচ্ছে। অন ইনসার্টিং মিডিয়াম ইনসাইড সলিনয়েড, ওই যে জাস্ট আমি ওই মিউ আর হলো এলো ফর্মুলায় কি এলো, মিউ আর, সেটার কথা বলছে। অন ইনসার্টিং মিডিয়াম ইনসাইড সলিনয়েড সেলফ ইন্ডাকটেন্স চেঞ্জ বাই মিউ আর টাইমস। মিউ আর টাইমস কমবে না, বাড়বে না, কমবে না, বাড়বে। সেটা কতটা বাড়বে, মিউ আর টাইমস। দেখো না আগেরটাকে একবারও বললো আমি সলিনয়েডের মধ্যে কোন মেটেরিয়াল ভরেছি না ভরেছি, কিচ্ছু বলেছে আমাকে? কিচ্ছু বলে দিয়েছে না, জাস্ট বলেছে মেটেরিয়াল ভরবো। যেই মেটেরিয়াল ভরবো আমার যে সেলফ ইন্ডাকটেন্সের যে ফর্মুলাটা ছিল আমার, সেইখানে একটা মিউ জিরো মাল্টিপ্লাই হয়ে যাবে, সেখানে একটা মিউ জিরো মাল্টিপ্লাই হয়ে গেল। আমি দেখলামও না যে মেটেরিয়ালটা কে ছিল, কি ছিল না ছিল, কিচ্ছু দেখা হবে না আমার। তাহলে মিউ জিরো টাইমস যদি আমার মাল্টিপ্লাই হয়, তাহলে সেলফ ইন্ডাকটেন্স কতটা বেড়ে গেল, মিউ আর টাইমস, তাই না? আমার তো মিউ জিরো আগে থেকেই ছিল, তাহলে মিউ আর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস আমার কতটা বাড়লো, সেলফ ইন্ডাকটেন্স মিউ আর টাইমস বেড়ে গেল। ক্লিয়ার? চলো, একেবারে টাইম খারাপ তোমাদের, আমার না। এটা সিম্পল। ঠিক আছে, what will happen to the brightness of the bulb if soft iron core will be placed in the inductor? ঠিক আছে, আমরা ইন্ডাক্টর বসিয়েছিলাম এখানে, রেজিস্ট্যান্স না বসিয়ে। ঠিক আছে, তো সেখানে একটা সফট আয়রন বার বসিয়েছি। ঠিক আছে, তো সেখানে কি ঘটনাটা ঘটবে, যে ব্রাইটনেসটা বাড়বে না কমবে, জাস্ট এইটুকু। তাহলে আলটিমেটলি কি হবে, এখানে তো কোর হিসেবে ইউজ করছো সফট আয়রনটাকে। এবার সেফ কোর হিসেবে যখনই তুমি ইউজ করছো, আমরা তো ফর্মুলায় পড়ে এলাম যে আমরা যদি সলিনয়েডের মধ্যে কোনো মেটেরিয়াল ইনসার্ট করি আমি, তাহলে সেক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্স বেড়ে যাবে। সেলফ ইন্ডাকটেন্স কী হবে, বেড়ে যাবে। হাউ মেনি টাইমস, মিউ আর টাইমস। মিউ আর টাইমস যদি আমার বেড়ে যায় জিনিসটা, তাহলে আলটিমেটলি কী হবে, ব্রাইটনেস অফ দ্য বাল্ব কী হবে, বাড়বে। ব্রাইটনেস অফ দ্য বাল্ব বাড়বে। কারণ কি, সেলফ ইন্ডাকটেন্স সবসময় কারেন্টকে সাপোর্ট করছে। সেলফ ইন্ডাকটেন্স কি করছে, সবসময় কারেন্টকে সাপোর্ট করছে। আমরা ডেফিনেশনই পড়ে এসেছিলাম, তাই না? ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, এল তো পড়ে এসেছি, আমার পড়ে এসেছিলাম এখান থেকে। তাহলে সেই হিসেবে কি হচ্ছে, সেলফ ইন্ডাকটেন্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই, কারেন্টকেও সাপোর্ট করছে। এবার যখন কারেন্টকে সাপোর্ট করছে, তার উপর আমি যদি এখন ওই কোরের মধ্যে একটা কোর হিসেবে একটা আমি সফট আয়রন ইউজ করি, তাহলে সেটা মিউ জিরো টাইমস বেড়ে যাবে, মানে কারেন্ট আরও বেড়ে যাবে ওইখান দিয়ে, অটোমেটিক্যালি সেলফ ইন্ডাকটেন্স বেড়ে যাচ্ছে। ফলে ব্রাইটনেস অফ দ্য বাল্ব কী হবে, বেড়ে যাবে। ডান? কোয়েশ্চেন আছে, দেখবে সেই একই ফর্মুলা ইউজ হবে, দেখবে তোমরা, দেওয়া আছে। বলেছিলাম টাইম খারাপ তোমাদের, এই সেই টাইম খারাপটা। ঠিক আছে, এখানে যথেষ্ট ভালো করে বুঝতে হবে, ইট ইজ নট হার্ড। অবভিয়াসলি বুঝতেই পারছো, পরের পাতায় ডেরিভেশনস থাকবে। ঠিক আছে, ডেরিভেশন থাকবে, অনেক কিছুই থাকবে।
এটা হার্ড না, কিন্তু বোঝার ব্যাপার থাকবে তুমি কি করে বুঝছো। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে ঘটনাটা কি হচ্ছে। এখানে আমার দুটো সলিনয়েড দেখতে পাচ্ছ, ভেতরে কোনো কোর আইটেম নেই। হ্যাঁ, দুটো সলিনয়েড আছে একে অপরের মুখোমুখি। এটা 1 নম্বর সলিনয়েড, এটা 2 নম্বর সলিনয়েড। একে অপরে কি আছে, মুখোমুখি আছে। ফাইন। এবার 1 নম্বর সলিনয়েডটা আমার প্রাইমারি সলিনয়েড ধরেছি, সেই 2 নম্বর সলিনয়েডটা আমার সেকেন্ডারি সলিনয়েড। প্রাইমারি সেকেন্ডারি আমি হিসেবটা রাখবো যে প্রাইমারি রেসপেক্টেই আমি সেকেন্ডারিটা হিসেব ধরবো। প্রাইমারি নামটা প্রাইমারি কেন দিয়েছি এটা বুঝে নাও। আমি দেখবো প্রাইমারির জন্য সেকেন্ডারি কি চেঞ্জ হচ্ছে, প্রাইমারির জন্য প্রাইমারি রেসপেক্টে সেকেন্ডারির ওপর কি এফেক্ট পড়ছে, এই জন্য আমরা প্রাইমারি সেকেন্ডারি নাম দিয়েছি। ঠিক আছে, শুরু করি। সিম্পল, ওপরে হেডিং এ ওপরে কি লেখা আছে লেখাটায় যাওয়ার আগে সিম্পল তোমার আমার নলেজটাকে একটু চেক করে নাও। প্রাইমারি সেকেন্ডারি 1 2 দুটো কয়েল সামনাসামনি আছে। ঠিক আছে, এবার দুটো কয়েলের মধ্যেই তুমি কারেন্ট পাস করাবে, দুটো কয়েলের মধ্যে দিয়েই কারেন্ট যাচ্ছে, তার দুটোকে নিয়ে একসাথে কাজ করা আমার অসুবিধা। ডান। তো আমি দেখলাম, আগে আমি ধরলাম যে 1 নম্বর কয়েল দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার যেই 1 নম্বর কয়েল দিয়ে কারেন্টটা যাবে, আমি এখন একটা হিসেবে কাজ করছি, আমার দুটো কয়েলেই কারেন্ট আমি পাস করাচ্ছি, মাথায় রাখো। কিন্তু আমরা টার্গেট করব একজন একজন করে। আমি প্রাইমারি কয়েল বা 1 নম্বর কয়েল দিয়ে কারেন্ট পাস করালাম। যেই 1 নম্বর কয়েল দিয়ে কারেন্ট পাস করালাম, ওর সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কে? 1 নম্বর সলিনয়েডটা। যে 1 নম্বর এই যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা কোথায় যাবে? 2 নম্বর সলিনয়েডের ভেতরে গিয়ে ঢুকে যাবে। কাছাকাছি আছে, অবভিয়াসলি ঢুকবেই ম্যাগনেটিক ফিল্ডটা, ওখানে কিছু করার নেই, একদম কোনো রাস্তাই নেই। তোমার 2 নম্বর যে সলিনয়েড আছে তার ভেতরের ম্যাগনেটিক ফিল্ডটা গিয়ে ঢুকলো। কার ম্যাগনেটিক ফিল্ড? 1 নম্বর সলিনয়েডের। 1 নম্বর, তাহলে কারেন্টটা কোথায় যাচ্ছে? 1 নম্বর সলিনয়েড দিয়ে কারেন্ট পাস করছে। চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সটা কোথায় হচ্ছে? 2 নম্বর সলিনয়েডে। চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কোথায় হচ্ছে? 2 নম্বর সলিনয়েডে হচ্ছে, ডিউ টু দ্য কারেন্ট ইন দ্য ফার্স্ট সলিনয়েড। ডিউ টু দ্য কারেন্ট ইন দ্য ফার্স্ট সলিনয়েড। আবার বলছি, ডিউ টু দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সলিনয়েড, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কোথায়? সেকেন্ডারি সলিনয়েডে। ঠিক আছে, কেন সেটা এখনই বললাম। তাহলে এই যে সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স চেঞ্জ, সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সলিনয়েড, হ্যাঁ কি না? চেঞ্জ অফ দ্য ফ্লাক্স ইন সেকেন্ডারি, চেঞ্জ অফ দ্য ফ্লাক্স ইন secondary solenoid is directly proportional to the current in the first or primary solenoid. প্রাইমারি সলিনয়েডে যত কারেন্ট বাড়াবো কমাবো ততই ফ্লাক্স চেঞ্জ হতে থাকবে সেকেন্ডারি সলিনয়েডে, ডিরেক্টলি প্রপোর্শনাল। ডান। এবার প্রপোর্শনাল সাইনকে সরাতে হবে, একটা এম আনতে হবে। এম এলো, এটা কি আমার কোএফিসিয়েন্ট অফ প্রপোর্শনালিটি এলো। ঠিক আছে, এম নিয়ে এলাম। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে? এম ইজ ইকুয়াল টু কত হবে? এটা কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। হ্যাঁ, তাহলে এম ইজ ইকুয়াল টু কি হবে? phi s, that is flux in secondary solenoid, by ip, that is current in the primary solenoid. M is equal to phi s by ip. এটাকে অনেক সময় অন্যভাবেও লেখা হয়, সেটা দেখে নাও। এটা M21, M21 মানে কি? তোমার কি হয়েছে? মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন সেকেন্ড সলিনয়েড 2 আছে, ডিউ টু দ্য কারেন্ট ইন ফার্স্ট সলিনয়েড। M21 মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন সেকেন্ড সলিনয়েড ডিউ টু দ্য কারেন্ট ইন ফার্স্ট সলিনয়েড, দ্যাট ইজ phi2 by phi1, সরি phi2 by i1। যদি এইটাই হতো এখন M12, কেন? কারেন্ট তো দুটো দিয়েই যাবে, মিউচুয়াল তো এটা। তোমাকে বুঝলাম একটাতে কারেন্ট যাচ্ছে, একটাতে কি ঘটছে, কিন্তু এখানে তো দুটো দিয়ে কারেন্ট যাচ্ছে, তো দুটোতেই একই ঘটনা ঘটবে। তাহলে M12 যদি বোঝাই, তাহলে জাস্ট কি হবে? phi1
flux in primary solenoid by current in secondary solenoid. ঠিক উল্টো। চলো এবার ডেফিনেশন পড়ি। Mutual inductance. When current flows in a solenoid produce magnetic field, then flux linked with the nearby coil, or solenoid also changes. একটা কয়েলের মধ্যে দিয়ে, ঠিক আছে, একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য বা একটা তোমার সলিনয়েডের মধ্যে কারেন্ট যাওয়ার জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে, সেটা তার কাছে যে কয়েল বা সলিনয়েড থাকবে তার ম্যাগনেটিক ফ্লাক্সকেও রেফ্লেক্টেড করবে, চেঞ্জ করবে, which causes induced EMF in nearby coil or solenoid. যেটা কি করবে, that causes induced EMF in nearby coil or solenoid, যার ফলে ওই কারেন্টের ফলে কি হবে, কাছাকাছি যে কয়েলটা ছিল তার ফ্লাক্সকে এফেক্টেড করেছে, আর তার ফ্লাক্সকে এফেক্টেড করেছে মানে তার ইনডিউসড ইএমএফ কেও এফেক্টেড করেছে। ক্লিয়ার? এটাই এত কিছু কথা, মানে জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। কিন্তু নিশ্চয়ই কোনো ডেরিভেশন থাকবে, নিশ্চয়ই ওখানে গিয়ে শেষ হয়ে যাবে না। এটা জাস্ট বেসিক লেভেলটা ছিল, এটা নিশ্চয়ই কোনো এক্সপ্রেশন থাকবে, তাই তো? খুব ইজি। তুমি বলে হ্যাঁ স্যার, তুমি তো স্যার তোমার সবই ইজি মনে হবে, এই কথাটাই বলবে না, সেজন্য না। আমি বোঝানোর সময় ওইখানে যে 1, 2 জিনিসগুলোকে ইউজ করলাম, আমি যখন তোমাকে বোঝাচ্ছিলাম আমি যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কাকে বলে, তখন যে আমি কোথায় 1 হবে কোথায় 2 হবে এগুলো যে বোঝালাম, তুমি যদি ওই জিনিসগুলোর অ্যাপ্লাই ঠিক করে করতে পারো তাহলে এই ডেরিভেশনটা কিচ্ছু নেই। ঠিক আছে, দেখি এখানে দেখো, আগের ডায়াগ্রাম থেকে এটা আলাদা লাগছে দেখতে। তোমার যদি মনে হয় এই ডায়াগ্রামটা বড় টাফ হয়ে যাচ্ছে তাহলে আগের ডায়াগ্রামটা নাও। ঠিক আছে, এখানেও জাস্ট দুটোকে দেখো খাঁজে খাঁজে বসানো আছে। একটা সাদা প্রাইমারি কয়েলটা, এখানে আমার সাদা 1 নম্বর, ঠিক আছে, তার ভেতর দিয়ে কারেন্ট I1 পাস করছে। যে মাঝখানে যে গ্যাপগুলো ছিল কয়েলটার, সেইখানে সেকেন্ড কয়েল আমার সেকেন্ডারি কয়েলটাকেও বসানো আছে, যার মধ্যে দিয়ে, যেটা গ্রিন কালার দিয়ে ডিনোট করা হয়েছে, এবং যার মধ্যে দিয়ে I2 কারেন্ট পাস করছে, মানে দূর থেকেই কারেন্ট পাস করছে। ওই যে আমি আগের পাতায় বললাম যে মিউচুয়াল ইন্ডাকটেন্সে প্রথম কয়েলটা সেকেন্ড কয়েলকে ফ্লাক্স চেঞ্জ করছে, সেকেন্ড কয়েলটা ফার্স্ট কয়েলের ফ্লাক্স চেঞ্জ করছে, কারেন্ট দুটোতেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সেটাই শো করলো তোমাকে যে কারেন্ট দুটোতেই আছে। সুন্দর করে ডায়াগ্রামটা এঁকে দিল, আঁকতে পারলে আঁকবে, যদি না পারো আগের ডায়াগ্রামটা, যদি না পারো তাহলে এই ডায়াগ্রামটা এঁকে দেবে। ফাইন, খালি I1 I2 গুলো বসিও, আর কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড এটা মাথায় রাখো। এটার জন্য নাম্বার নেই, কিন্তু তুমি যে এই যে ডেরিভেশনটা করবে সেখানে তোমার কাজে লাগবে। চলো স্টার্ট করি। কনসিডার টু কোঅ্যাক্সিয়াল সলিনয়েড। কোঅ্যাক্সিয়ালটা লিখেছে কেন? এই ডায়াগ্রামটার জন্য। কোঅ্যাক্সিয়াল সলিনয়েড S1 and S2, দুটো কোঅ্যাক্সিয়াল সলিনয়েড আছে, একটার মধ্যে একটা পড়ানো আছে, এই জন্য কোঅ্যাক্সিয়াল বলেছে। ঠিক আছে, একটা S1 একটা হচ্ছে S2, ক্যারিং কারেন্ট I1 and I2। কতটা কারেন্ট যাচ্ছে? I1 কারেন্ট আর I2 কারেন্ট। S1 দিয়ে I1 কারেন্ট, S2 দিয়ে I2 কারেন্ট। বোথ হ্যাভ লেন্থ L and এরিয়া অফ ক্রস সেকশন A। এটা থিওরিক্যালি, পরে আরও কিছু কেসেস আছে, কিন্তু আমরা এখন ধরলাম যে দুজনেরই লেন্থ L, দুজনেরই ক্রস সেকশন এরিয়া A, ক্যাপিটাল A। ফাইন, ধরাধরি কাজ শেষ। এখানে এটাও বলে দিল যে S1 হচ্ছে আমার প্রাইমারি সলিনয়েড, ধরে নেওয়া S1টা কি আমার প্রাইমারি সলিনয়েড, আর S2 কি সেকেন্ডারি। তার মানে আমি যখন স্টার্ট করব আমার লেখা, তখন আমি ধরবো যে কারেন্টটা যাচ্ছে S1 দিয়ে, ঠিক আছে, আর ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কোথায়, ফ্লাক্স তৈরি হচ্ছে কোথায়, ম্যাগনেটিক ফ্লাক্স S2 তে হচ্ছে। ঠিক আছে, এবার বুঝবে, এটা বুঝলে তুমি সব পারবে নিজে নিজে। প্রথম দুটো লাইন জাস্ট ভালো করে বুঝতে হবে। ফ্লাক্স লিঙ্কড উইথ S2, ফ্লাক্স লিঙ্কড উইথ S2 ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড অফ S1। খুব সুন্দর লাইন।
তোমাকে অনেক হেল্প করবে যে ফ্লাক্স চেঞ্জ কোথায়, S2 এর মধ্যে ফ্লাক্স চেঞ্জ ইকুয়াল টু, কিন্তু S2 এর মধ্যে যে ফ্লাক্স চেঞ্জ হবে সেটা কার জন্য হবে, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্যই ফ্লাক্স চেঞ্জ হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় প্রডিউস হয়েছে, S1 এ হয়েছে। কোথায় হয়েছে, S1। কেন, কারেন্ট কোথা দিয়ে যাচ্ছে, S1 দিয়ে যাচ্ছে। চলো, phi2 magnetic flux in S2 equal to N2 number of turns in the second solenoid, B1 দেখো N2 B1, B1 মানে কি ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ফার্স্ট সলিনয়েড। কেন, ফার্স্ট সলিনয়েডে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো প্রডিউস হয়েছে তারাই তো গিয়ে ঢুকেছে সেকেন্ড সলিনয়েডে, সেকেন্ড সলিনয়েডে। N2 ঠিক আছে, N2টা কেন, সেকেন্ড সলিনয়েডের নাম্বার অফ টার্নস, যতগুলো আমার টোটাল টার্নস আছে। কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ড, আমার তো ফর্মুলা phi is equal to NBA, আমার ফর্মুলা হচ্ছে phi is equal to NBA, নাম্বার অফ টার্নস ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। নাম্বার অফ টার্নস তো কাউন্ট হবে আমার সেকেন্ড সলিনয়েডের, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড যার জন্যই ফ্লাক্সটা তৈরি হলো সেই ম্যাগনেটিক ফিল্ডটা তো আমার সেকেন্ড সলিনয়েড তৈরি হয়নি, সেটা কোথায় তৈরি হয়েছে, ফার্স্ট সলিনয়েডে তৈরি হয়েছে। তাহলে B1 ইন্টু A, দুজনেরই এরিয়া সমান ধরেছিলাম, তো A এখানে এই থেকে গেল, 1 2 কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এবার B1 এর ভ্যালু আমরা কি জানি, B ভ্যালু কি জানি আমরা, B is equal to μ0 small n I, μ0 small n I। তাহলে B এর জায়গায় μ0 small n I বসবে। এবার যেহেতু B1 ছিল তাহলে স্মল n নিশ্চয়ই 1ই হবে, 1এরটাই হবে। টার্ন ডেন্সিটি নিশ্চয়ই আমার ফার্স্টেরটারই হবে সলিনয়েডের। কারেন্টটা তো অবভিয়াসলি ফার্স্ট সলিনয়েডেরই হবে, কেন আমরা ডিসকাশন শুরুই করেছি তাই দিয়ে। তাহলে কি হয়ে গেল, μ0 n1 I1 হয়ে গেল, বসে গেল ভ্যালুস। এবার n1 কে ভাঙবো, n1 কে ভাঙলে কি হয়, আমরা কি হয়েছিলাম, ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম, স্মল n ইন্টু L। তাহলে স্মল n ইজ ইকুয়াল টু কি হবে আমার, ক্যাপিটাল N বাই L। আর এখানে স্মল n এর সাথে কি আছে, 1 আছে। তাহলে যে N বাই L বসাবো, নাম্বার অফ টার্নস বাই লেন্থ, এটা সবই ফার্স্ট সলিনয়েডের হবে। দেখো তাহলে N1 বাই L, L তো লেন্থ সমান বলেছিল, এই জন্য L1 L2 কোনো ব্যাপার নেই আমার, N1 বাই L ইন্টু I1 ইন্টু A বসে গেল। এবার এ তো গেল phi2 আমরা বার করলাম, শুধু ফ্লাক্স, সেকেন্ড সলিনয়েডে ফ্লাক্স কত সেটা আমি বার করলাম। এবার আমি বার করব মিউচুয়াল ইন্ডাকট্যান্স M, ওই যে একটু আগে নিয়ে এসেছিলাম একটা কোএফিসিয়েন্ট অফ প্রপোর্শনালিটি ক্যাপিটাল M, ওইটাকে কি বলা হয়, মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ওই এমটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ওর নাম ওটা। মিউচুয়াল ইন্ডাকট্যান্স ইন S2 ডিউ টু কারেন্ট ইন S1, যেটা যে স্টোরি উপরে চলছিল সেটাই রান করছে। তাহলে M21 ইজ ইকুয়াল টু কি, phi2 ফ্লাক্স ইন সেকেন্ড সলিনয়েড ডিউ টু দ্য কারেন্ট ইন ফার্স্ট সলিনয়েড। phi2 তুমি এতক্ষণ বের করে এলে, এখানে সবকটা বসিয়ে দাও, সবকটা বসে গেল। এখানে বসে গিয়ে আমার আই কাট ক্যান্সেল হয়ে গেল, I1 I1 কেটে গেল, কেটে যাওয়ার পর কি রয়ে গেল, μ0 n1 মানে টোটাল নাম্বার অফ টার্নস ইন ফার্স্ট সলিনয়েড ইন্টু টোটাল নাম্বার অফ টার্নস ইন সেকেন্ড সলিনয়েড ইন্টু এরিয়া বাই টোটাল লেন্থ, ঠিক আছে। এবার তুমি চাইলে, তুমি যদি ফার্দার এক্সটেন্ড করতে চাও তাহলে n1 আর n2 ভ্যালু বসাও, মানে n1 মানে কত, n মানে কত, ক্যাপিটাল N মানে স্মল n ইন্টু L, স্মল n ইন্টু L বসিয়ে দাও। তাহলে n1 এর জায়গায় কি বলবে, স্মল n1 ইন্টু L বসলো। ক্যাপিটাল N2 এর জায়গায় কি বলবে, স্মল n2 বাই স্মল n2 ইন্টু L বসে গেল, একটা LL কেটে গেল। আমার ফাইনাল ফর্মুলা কি হলো, মিউচুয়াল ইন্ডাকট্যান্স ইন S2 ডিউ টু S1 কি হলো, μ0 n1 n2 A ইন্টু L এলো। তুমি বলবে
আগে একটু রেস্ট নিয়ে নাও, একটু ঠান্ডা হয়ে নাও, দেখে নাও, ঠিক আছে? কিছুই হার্ড নেই, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। স্পেশাল জায়গা হচ্ছে এই জায়গাটা, এটা স্পেশাল, এই ফার্স্ট লাইনটা। ওয়ান্স ইউ রাইট ডাউন দিস লাইন, তোমার কাছে কিছুই হার্ড না। কোথায় N2, কোথায় B1, flux in second coil is equal to কি N2, number of turns in the second coil, into B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। অবভিয়াসলি যে সেকেন্ড কয়েলে যে ফ্লাক্সটা তৈরি হয়েছে সেটা সেকেন্ড কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো হয়নি, সেটা কার জন্য হয়েছে? ফার্স্ট কয়েলের। সেই জন্য B1, সেই জন্য কি B1 ইন্টু এরিয়া, এরিয়া তো সেমই ধরেছে দুটো। একবার এই লাইনটা বুঝে লিখতে পারলে তারপর তোমার সব লাইন বাই লাইন চলতে থাকবে। সাইড ইনফরমেশনস কি আছে? phi is equal to NBA, আর ম্যাগনেটিক ফিল্ড B is equal to mu0 small n into I, mu0 small n into I। এগুলো তোমার সাইড ইনফরমেশনস। তুমি বলবে এবার, চলো রেস্ট নিয়ে নিয়েছো, তুমি এবার বলবে যে স্যার এটা তো অর্ধেক হলো। আমি বলবো কেন? তুমি বলবে স্যার এ তো S1 দিয়ে কারেন্ট যাচ্ছিল, আর স্টার্টিং তো বলেই ছিল যে দুটোতেই কারেন্ট আছে, মিউচুয়ালের গল্প আছে না, মিউচুয়াল। S1 দিয়েও কারেন্ট যাচ্ছে, S2 দিয়েও কারেন্ট যাচ্ছে, তাহলে S21 তো আমি করিনি, আমি তো S2 করিনি। মানে সোজা কথায় আমি phi1 বের করিনি, মানে সেকেন্ড সলিনয়েড দিয়ে, সেকেন্ড সলিনয়েডে কারেন্ট পাস করার জন্য যে ফার্স্ট সলিনয়েডে যে ফ্লাক্স তৈরি হবে, ফার্স্ট সলিনয়েডে যে ফ্লাক্স phi1, সেটা আমি বের করিনি। আমি এটাও বের করিনি, M1 2 mutual inductance in first solenoid due to the current in second solenoid, এটাও বের করিনি, তাই তো? তো গল্পটা হচ্ছে, পরের পাতে আমি দেখাচ্ছি, সেটা বড় কথা না, কিন্তু এখানে তুমি যখন এই দুটো বার করবে দেখবে এই লাইনটাই আসছে, এই লাইনটাই তোমার আসবে, ঠিক আছে? পরের পাতায় চলে এসছি পরের পাতায়। মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন S1 ডিউ টু কারেন্ট ইন S2 M12, দেখো একই ভ্যালু, ঠিক আছে? M21 আর M12 ভ্যালু সেম। This is required expression for mutual inductance. M21 is equal to M12. This is, এটার আরেকটা নাম আছে, এটা খুব ইম্পর্টেন্ট, নামটা মনে রাখা, রেসিপ্রোসিটি থিওরেম। রেসিপ্রোকাল থেকে রেসিপ্রোসিটি ওয়ার্ডটা আসছে, রেসিপ্রোসিটি থিওরেম। তোমার দেখতে হচ্ছিল, তুমি দেখে নাও, এখানে আমরা করে দিচ্ছি। এখানে M12 তাহলে phi1 বাই I2, phi1 মানে N1, phi1 আছে যখন N1 নাম্বার অফ টার্নস ফার্স্ট সলিনয়েডের, ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করবে সেকেন্ড সলিনয়েড, সো B2 ইন্টু A, কারেন্টটা বাই I2 হলো। যে I2 কেন? কারেন্টটা কোথাকার হবে? কারেন্ট এখন পাস করছে আমার সেকেন্ড সলিনয়েড দিয়ে, কারণ ফ্লাক্স কোথায় চেঞ্জ হয়েছে? আমার ফার্স্ট সলিনয়েডে, তাহলে বাই I2। চলো এবার B2 কে ভাঙবো, N1 যা ছিল তাই, B2 কে ভাঙলে কি হবে? mu0 N2 I2 ইন্টু A, I2 কেটে গেল, কেটে যাওয়ার পর আমি আলটিমেটলি কি পাবো? যে ভ্যালু পুট করে mu0 N1L ইন্টু N2, ঠিক আছে, ইন্টু A, ভ্যালুস পুট করে, জাস্ট আগেরটা যেরকম আমরা ফ্লাক্সের ভ্যালু পুট করেছিলাম ওইসব করলে আমরা এখানেও পেয়ে যাবো আমরা। কিন্তু আলটিমেটলি কি, এটাকে রেসিপ্রোসিটি থিওরেম কেন বলছে? কেন M21 আমরা এখনই বার করলাম, ঠিক আছে, আগের পাতায়। এখানে আমরা M12 বার করলাম, M12 দে আর ইকুয়াল টু ইচ আদার। আর কেন ইকুয়াল হবে না? মিউচুয়াল বলেছে তো, ঠিক আছে, মিউচুয়াল বলেছে, শেয়ারিংয়ে চলে যাবে, তো কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে? ক্লিয়ার? এটা সায়েন্টিস্টদের কাজ, তুমি জানো যে জোর করে রিলেশন বার করবে, যেখানে রিলেশন নেই সেখানে একটা রিলেশন ওরা খুঁজে বের করে দেবে। তো এখানে সেই ঘটনাই ঘটেছে, রিলেশন বিটুইন সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকশন।
সেলফ আর মিউচুয়াল। আমরা সেলফও পড়ে এসেছি একটু আগে, ঠিক আছে, নিজেকে নিজে ইন্ডিউস করছিল, এল এসছিল, ক্যাপিটাল এল। আর মিউচুয়াল ইন্ডাকটেন্সে আমি কি পড়েলাম, ওই এম এলো, এম এলো। তাহলে সেলফ ইন্ডাকটেন্সকে কী দিয়ে ডিনোট করা হয়, এল দিয়ে, ক্যাপিটাল এল। মিউচুয়াল ইন্ডাকটেন্সকে কী দিয়ে ডিনোট করা হচ্ছে, ক্যাপিটাল এম। রিলেশন কী আছে এর দুজনের ভেতর সেটা জানতে চাইছি। কনসিডার টু সলিনয়েড ইচ অফ লেন্থ এল and area of cross section A. Area of cross section capital. Carrying current I1 and I2. কারেন্ট কত যাচ্ছে, I1, একটার ভিতরে I1 কারেন্ট যাচ্ছে, একটার ভিতরে I2 কারেন্ট যাচ্ছে। তাই যদি সেলফ ইন্ডাকটেন্স বলি, সেলফ, যদি আমি বলি ফার্স্ট সলিনয়েডের জন্য, ফার্স্ট সলিনয়েডের মধ্যে সেলফ ইন্ডাকশন কত, L1 মিউ 0 N1 স্কোয়ার A বাই L। তুমি বলবে স্যার কোথা থেকে এলো বলবে কি করে হলো, লেটস সি কোথা থেকে হলো। এই যে এখানে এসেছিল মিউ 0 N স্কোয়ার A বাই L, সেলফ ইন্ডাকটেন্সে এসেছিল তো। তা সেখানে আমরা এখন এল দিয়ে কাজ করছি। এখানে তো আমার এখন একখানা কয়েল না, এখানে আমার একখানা কয়েল এখন নয়, তো সেই জন্য আমি L1 লিখেছি, মিউ 0 N1 স্কোয়ার A বাই L। এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য ফার্স্ট কয়েল বা সলিনয়েড। তাহলে সেকেন্ড সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স কত হবে, L2, দ্যাট ইজ মিউ 0 N2 স্কোয়ার A বাই L। কিছু মিউচুয়াল ইন্ডাকটেন্সে তো একবারই ব্যাপারটা মিটে যাবে আমার, কারণ M21 ইজ ইকুয়াল টু M12। তাহলে S2 যা ভ্যালু আছে S1 এরও সেম ভ্যালু আছে, ওটা একটাই ভ্যালু, ওটা সিঙ্গেল। L1 L2 এখানে আলাদা আলাদা। ফার্স্ট সলিনয়েড নিজেরটা করবে, সেকেন্ড সলিনয়েড নিজেরটা করবে, কিন্তু মিউচুয়ালের ক্ষেত্রে কি, মানে সেলফ ইন্ডাকটেন্সে কিন্তু মিউচুয়ালে কি আছে, দুজনের ভ্যালু সেম আছে, ঠিক আছে। যাই হোক, ওইখানে আসছি আমরা পরে সেলফে। L1 আর L2 কে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাইং উইথ ইচ আদার। মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাচ্ছে, এই ভ্যালুটা মিউ 0 স্কোয়ার ইন্টু N1 স্কোয়ার ইন্টু N2 স্কোয়ার A স্কোয়ার বাই L স্কোয়ার, সবই স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বোথ সাইড স্কোয়ার রুট করলে কি হবে, রুট ওভার অফ L1 L2, রুট ওভার অফ L1 L2 ইকুয়াল টু মিউ 0 N1 N2 A বাই L। আর আমরা একটু আগেই দেখে এলাম মিউ 0 N1 N2 A বাই L হচ্ছে কি আমার মিউচুয়াল ইন্ডাকটেন্স। বলে কোথায় দেখে এলাম, হ্যাট, এই ভ্যালুটা কোথায় ছিল, এই ভ্যালুটা ছিল যখন আমি ক্যাপিটাল এন এর ভ্যালুটা বসাইনি তখন ছিল, মনে করে দেখো। ক্যাপিটাল এন এর ভ্যালু, ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু কত হয়, স্মল এন ইন্টু এল। আমি যখন এই ভ্যালুটা বসাইনি, যখন এই ভ্যালুটা আমার পুট করা হয়নি, N1 L L N2 L এগুলো যখন পুট করা হয়নি, তখন আমার এই এক্সপ্রেশনটাই ছিল, আমার না, মিউচুয়াল ইন্ডাকটেন্সের এই এক্সপ্রেশনটাই ছিল, ঠিক আছে। যখন আমি এটা পুট ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু N1 L N2 L এগুলো পুট না করেছি, তখন এই ভ্যালুটাই আমার ছিল। তাহলে এটা ইজ ইকুয়াল টু M, তাহলে M ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ L1 L2। দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন মিউচুয়াল ইন্ডাকটেন্স অ্যান্ড সেলফ ইন্ডাকটেন্স অফ টু সলিনয়েড। এখানে মাথায় রেখে দেবে একটা ভালো করে কথা, ঠিক আছে, ভালো করে মাথায় ঢোকাবে। যদি একখানেই সলিনয়েড দেয় তোমার, ইউ আর গিভেন অনলি ওয়ান সলিনয়েড, ঠিক আছে, দিয়ে তোমাকে বললো মিউচুয়াল ইন্ডাকটেন্স আর সেলফ ইন্ডাকটেন্সের রিলেশনটা বের করে দাও, হবে না, হবে না, কেন হবে না? তুমি সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু তুমি পেতে পারো, ইউ ক্যান ডিরাইভ দ্যাট ওয়ান, সেলফ ইন্ডাকটেন্স। বাট মিউচুয়াল কথাটা যেটা আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল হতে হলে এ ওর ওপর, ও এর ওপর, এটাই হচ্ছে গল্প। মিউচুয়াল রিলেশনশিপ যেরকম হয়, ইটস এ মিউচুয়াল রিলেশনশিপ। তো আরেকজন কোথায়, মিউচুয়াল যে হবে আরেকজন কোথায়, ও তো একাই আছে, একটাই সলিনয়েড। হোয়ার ইজ দ্য সেকেন্ড সলিনয়েড? সেকেন্ড সলিনয়েড যদি না থাকে,
তাহলে আমি মিউচুয়াল ইন্ডাকটেন্সটা বার করবো কি করে? সেলফ বেরিয়ে যাবে, সেলফ তো নিজের ভেতর, কোনো অসুবিধা নেই, মিউচুয়াল হবে না। ক্লিয়ার? ঠিক আছে, এটা অনেক সময় কাপলিং বলা হয়, আইডিয়াল কাপলিং, আমরা পরে আসছি। তো প্রয়োজন পড়লে কিছু নিউমেরিক্যালস দিয়েছে, নিউমেরিক্যালসগুলো আবার দেখবে। মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে সলভ আউট করা হয়েছে, দুটো পার্ট ছিল কোয়েশ্চেনটার আই থিঙ্ক। ইএমএফ ইন্ডিউস ইন দ্য সেকেন্ডারি কয়েল, সো সেকেন্ডারি কয়েলের কথা যখন হয়েছে অবভিয়াসলি এটাও বুঝে নেবে। ঠিক আছে, যে দুখানা যখন ইয়ের কথা আসছে, মিউচুয়াল কথাটা যখন আসবে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে দেয়ার আর টু কয়েলস। ঠিক আছে, তো এই জন্য বুঝে শুনে এখানে কাজটা এগোতে হবে। ক্লিয়ার? এখানে এটা আমাদের দরকার আছে, তো এটাও আমরা কভার আপ করবো এখন। এনার্জি স্টোরড ইন সলিনয়েড অর ইন্ডাক্টর। ঠিক আছে, এখন আমরা ইন্ডাকট্যান্স বলছি না, ইন্ডাক্টর বলছি প্রত্যেকটা জায়গাতে। ঠিক আছে, ইন্ডাক্টর বা ইয়ের ভেতর যে কতটা এনার্জি স্টোর আছে, অবভিয়াসলি কারেন্ট পাস করছে, কারেন্ট যখন এপাশ ওপাশ যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা এনার্জি তো ওর ভেতর হবে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, কিছু তো একটা, আমরা পোটেনশিয়ালি মেনলি কিছু তো একটা এনার্জি স্টোর তো হচ্ছে ওর মধ্যে। তো আমরা এবার সেটার বিষয়ে আমরা ডিটেলসে জানবো কি হচ্ছে না হচ্ছে। পাওয়ার সাপ্লাইড বাই সোর্স অফ ইএমএফ এগেনস্ট সেলফ ইন্ডাকশন। এখানে একখানেই কয়েল নিয়েছি আমরা, একখানেই কয়েল, আমরা সেই কয়েলটা বা সলিনয়েডের মধ্যে কতটা ইন্ডাক্টর, ঠিক আছে, তো ইন্ডাক্টরের মধ্যে কতটা এনার্জি স্টোর হয়েছে সেটা দেখছি। একখানেই নেবো, দুখানা না, সেলফের আমরা মিউচুয়ালের কোনো গল্প নেই। তা পাওয়ার সাপ্লাইড বাই সোর্স অফ ইএমএফ এগেনস্ট সেলফ ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন তো হবেই, দেখেই এসছি। তুমি সলিনয়েড নিলে সেখানে কারেন্ট পাঠালেও সেলফ ইন্ডাকটেন্স হবেই। তুমি আমি জানতে পারছি না কেন, কারণ হচ্ছে কারেন্টের স্পিডটার জন্য, তাই আমরা ধরে নিচ্ছি হচ্ছে। তাহলে খুব কম পরিমাণ একখানা তোমার ইএমএফ এর এগেনস্টে সেলফ ইন্ডাকশন কাজ করছে। সেই পরিমাণটা কত? ডি ওমেগা ডিটি ইকুয়াল টু মড এপসাইলন আই, মড এপসাইলন আই। চিন্তা করো, এখানে আমি মড সাইন ইউজ করেছি। ঠিক আছে, কারণটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ সাইন সেটা আমার চাই না, আমার চাই ম্যাগনিটিউডটা, নিউমেরিক্যাল ভ্যালুটা আমার চাই এপসাইল ইএমএফ এর। পজিটিভ ইএমএফ না নেগেটিভ ইএমএফ সেগুলো আমি এখানে আমরা ইন্ট্রোডিউস করাবোই না, দ্যাট ইজ নট আওয়ার টপিক। ঠিক আছে, আমি জাস্ট দেখবো একটা স্মল ওয়ার্ক ডান হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, ডিডাব্লিউ, একদম ডিডাব্লিউ দিয়ে কাজ করছে বলছে আর সুবিধা হবে, ডিডাব্লিউ। ঠিক আছে, স্মল ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু টাইম, ইএমএফ ইন্টু আই। ওকে, ইএমএফ ইন্টু মড অফ ইএমএফ ইন্টু আই। চলো, এই যে মড ইএমএফ দিয়েছি তার জায়গায় বসিয়ে দিলাম আমি এল ইন্টু ডিআই ডিটি। তাহলে স্যার কেন? সেলফ ইন্ডাকটেন্স না, এখানে কি হচ্ছে, তুমি যখনই কারেন্টটা পাঠাবে, তুমি যখনই সলিনয়েডের মধ্যে কারেন্টটা পাঠাবে সঙ্গে সঙ্গে সেলফ ইন্ডাকটেন্স হবে। তাহলে ইএমএফ যেটা আমি লিখবো এখানে, ইএমএফ এর ভ্যালুটা সেটা সেলফ ইন্ডাকটেন্সের রেসপেক্টে লিখবো। আমি যদি একটা নর্মাল, তুমি এই কোশ্চেনটাই যদি আমি করতাম, এই হচ্ছে তোমার কন্ডাক্টর, আমি ইন্ডাক্টর লেখা আছে উপরে দেখো, কন্ডাক্টর লেখা নেই, আমি বলতাম তোমাকে এটা হচ্ছে তোমার কন্ডাক্টর, তখন নিশ্চয়ই আমার ইন্ডাকশনে কোনো গল্প আসতো না, সেলফ ইন্ডাকশনের গল্প আসতো না। কিন্তু এখানে আমার স্টোরিটা কি, সলিনয়েড বা ইন্ডাক্টর, মানে একটা বেশ কয়েকটা কয়েল আছে, মানে কারেন্ট যখন এখান দিয়ে যাওয়া শুরু করছে তখন এখানে ও ইএমএফ প্রডিউস করছে, মানে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করছে, যার জন্য একটা অপোজিং কারেন্ট তৈরি হচ্ছে। এবার অপোজিং কারেন্টটাকে পেরোতে হলে ওকে তো কিছু ওয়ার্ক ডান করতেই হবে, সেটাই আমরা পড়ছি এখানে। এটা যে স্ট্রেট কন্ডাক্টর হতো এত কোনো গল্প আমার তৈরি হয় না, কিন্তু আমার এখানে কন্ডাক্টর নয়, ইন্ডাক্টর। যাই হোক, ডি ডাব্লিউ বাই ডিটি ইজ ইকাল টু সেলফ যেহেতু এল ইন্টু ডিআই ডিটি ইন্টু আই। ডিটি ডিটি কেটে গেল নিচে থেকে, ডিটি ডিটি গন, তাহলে কি পড়ে রইল?
dw is equal to li di, dw is equal to li di, both side integration করব, obviously l এখানে কি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, চলে এলো, লেফট সাইড dw ইন্টিগ্রেশন করলে w হয়ে গেল, ওয়ার্ক ডানের কথাটা চলে এলো এখানে, তাহলে w is equal to l into i di ইন্টিগ্রেশন করলে কি হবে i স্কয়ার বাই 2, চলো চলে এলো, তুমি বলে স্যার শেষ তো, শেষ না, w is equal to half l into i স্কয়ার, ঠিক আছে, কিন্তু আমরা যেটা পড়তে বসিনি, আমার হেডিং কি আছে, এনার্জি স্টোরড, তাই তো, কিন্তু আমরা এটাও তো জানি যে এনার্জি যেটা আছে, পোটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান হিসেবে, ওয়ার্ক ডানটা কি হিসেবে স্টোর হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। তুমি এখানে ওয়ার্ক ডান বার করলে একটা সলিনয়েডের মধ্যে যখন সেলফ ইন্ডাকশন হচ্ছে, তখন কি হচ্ছে, সেলফ ইন্ডাকশন, কিন্তু আমার হেডিং ছিল এনার্জি স্টোর। এবার আমরা যেটা ছোটবেলা থেকে এটা যেটা পড়ে, এটা যেটা আমরা তোমাকে এখন বলছি, সেটা তুমি ক্লাস 10 থেকে পড়ছো, যে ওয়ার্ক ডানটা কি হিসেবে স্টোর হয়ে আছে, পোটেনশিয়াল এনার্জি। ওকে, this work gets stored in the form of energy of inductor, that is u. u is equal to সেই half l i square, একই, তাহলে ওয়ার্ক ডানটা কি হিসেবে স্টোর হলো, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। ক্লিয়ার? হ্যাঁ, এবার এখান থেকে একটু প্রবলেম অ্যানালাইজ করতে শুরু হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, আমরা একটু প্রবলেমে পড়বো এবার আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে কেন গোটা গোটা বড় বড় চেহারা নিয়ে আমরা প্রবলেমে পড়বো। সো উই হ্যাভ জেনারেটরস, উই হ্যাভ সো মেনি থিংস, ঠিক আছে, এনার্জি স্টোর অফ যেমন হলো, এটা মাথায় রাখো, বাকিটা আমরা দেখছি তারপর।